গেল রাতে ঢাবিতে উদ্ভূত পরিস্থিতি, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ নানা বিষয়ে বৈঠক করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল কমিটি। দুপুর 12:30টায় শুরু হওয়া বৈঠক এখনো চলছে। গেল রাতে উত্তপ্ত পরিস্থিতি, দিনের বেলা আর দেখা যায়নি, স্বাভাবিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের 18টি হলে 593 জনের হল কমিটির তালিকা প্রকাশ করলেই রাতে বিক্ষুব্ধ হয় শিক্ষার্থীদের একাংশ। বের হয় মিছিল, দেয়া হয় স্লোগান। মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান জানান, গেল 17 জুলাই 2024 ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল আছে। যখন আমাকে বাধ্য করা হচ্ছে, তুমি যদি প্রোগ্রাম করো তাহলে তুমি হলে থাকবে, আর না হলে তোমাকে হলে থাকতে দেয়া হবে না, আমরা এই বিষয়টার বিপক্ষে। আমাদের ছাত্র সমাবেশ থেকে আমরা 9 দফা ঘোষণা করেছি, যেখানে স্পষ্টভাবে আমরা উল্লেখ করেছি যে পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই নিপীড়নমূলক, জবরদস্তিমূলক গেস্টরুম, গণরুমের এই সংস্কৃতি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবে না। তো মাথা ব্যথা হওয়ার সাথে সাথে মাথা কেটে ফেলার যে প্রবণতা গত কিছুদিন ধরে তৈরি হয়েছে, এটা এমন পরিমাণে স্ববিরোধী যে বোঝাই যাচ্ছে যে এইটা আসলে খুবই অপরিণামদর্শী হয়েছে এবং এটা থেকে আসলে কোনো ধরনের রেজলিউশন আসবে না। দর্শক, ঢাবি ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, রাতে পরিস্থিতি উত্তপ্ত ছিল, এখন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক আছে কিনা, এবং একই সাথে জানতে চাই যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল কমিটির যে বৈঠক চলছে সেখানে কি সিদ্ধান্ত আসতে পারে? আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি, প্রশাসনিক ভবনের সামনে। এখানেই গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের একটি কমিটি প্রদান নিয়ে যে উদ্ভট পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের একাংশ যে বিক্ষোভ করেছিল, তার প্রেক্ষিতে একটি মিটিং করছেন বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল কমিটির স্ট্যান্ডিং মেম্বাররা। তারা 12:30 থেকে এই মিটিং শুরু করেছেন এবং মিটিংটি এখনও চলমান আছে। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম মিটিংয়ের শেষে তারা কোনো ব্রিফ করবে কিনা। তারা এ যাবৎকালে আমাদের কাছে যে তথ্য, সেই অনুযায়ী তারা এখনও ব্রিফ করার কোনো সিদ্ধান্ত নেননি। তবে গতকাল রাত্রে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির অবস্থা 2024 সালের 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি যে নিষিদ্ধ করা হয়েছিল, সেই অবস্থানই বহাল আছে এমনটা জানানোর পর থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা হলে ফিরে গিয়েছেন। এবং এরপরে আজ সকাল থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি, হলপাড়া, টিএসসি এবং বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত এলাকাগুলোতে সাধারণত আন্দোলন মুখর হয়ে ওঠে সাধারণ শিক্ষার্থীরা, প্রত্যেকটা এলাকায় আমরা ঘুরে ঘুরে দেখেছি, সবগুলো এলাকায় এখনও স্বাভাবিক আছে। এবং সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদের অবস্থানে অনড় থাকে এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে, যে সমস্ত দলীয় ছাত্র রাজনীতির সাথে জড়িত যারা আছেন, তারা যদি পুনরায় তাদের কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে না চায়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা আগের মতো শান্তই থাকবেন আর তারা বিক্ষোভ করবেন না, এমনটাই আমাদেরকে তারা জানিয়েছেন। তবে আমরা কয়েকটি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 17 বছরে একটি জঘন্য রাজনীতি চলেছে, যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে দমন করা হয়েছে, দমন নিপীড়ন চলেছে, সুতরাং সাধারণ শিক্ষার্থীরা একটা জুজুর ভয়ে আছে। সুতরাং তারা দাবি করছে যদি সাধারণ শিক্ষার্থীর বান্ধব কোনো রাজনীতি বাংলাদেশে চলে এবং শিক্ষা ক্যাম্পাসে চলে, তাহলে সেটা আসলে নিষিদ্ধ করা উচিত নয়, এমনটাই কিন্তু ছাত্র নেতৃবৃন্দরা আমাদের কাছে দাবি করেছেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আহমেদ সোহাগ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে।